নমস্কার বন্ধুরা, চলে এসেছি এবার কক্সবাজার ট্যুরের আমাদের প্রথম ব্লগ। আমরা 14 তারিখ সন্ধ্যায় চলে গেলাম ঢাকায় যেদিন গেলাম সেদিন দুপুরে আমি একটু খাসির মাংস রান্না করেছিলাম। আমি শাশুড়ি দুপুরে খাবে, এই জন্যই আমার রান্নাটা করা। যেদিন আমরা ঢাকায় যাই সেদিনের আগে 2-3 দিন আগে থেকেই খুব বৃষ্টি হচ্ছে, অন্ধকার নেমে খুলনা যশোর সবখানে। আমরা তো একটু টেনশনেই ছিলাম যে কক্সবাজারও যদি এমন বৃষ্টি হয়, একটু চিন্তাতে ছিলাম কি হবে। আর সেই আনন্দ ছিল, সবাই মিলে একসাথে যাচ্ছি। ছেলে মেয়েগুলো তো দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। এই যে দেখুন, সোনা ছেলে মেয়ে দুজন একসাথে খেলা করছে, একসাথে মোবাইল দেখছে। আর দিদি লাফাচ্ছে দেখে সোনা ছেলে ভাবছে যে দিদি তো লাফাচ্ছে কেন। মেয়েটা আমার যতটা দুরন্ত, সোনা ছেলে ততটাই একটু শান্ত হয়েছে, কিন্তু দুষ্টু কিন্তু আছে সেও। আর এই যে ঠাম্মির সাথে তারা দেখা করে যাচ্ছে, আর তখনও আকাশ পুরো মেঘলা হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে, মনে হচ্ছে যে আমরা রাতে রওনা দিচ্ছি। আমরা প্রায় 20 জনের মতো গিয়েছি, ঢাকাতেও আমরা একসাথেই গিয়েছি। আর এখানে বিধু আমরা বের হয়ে যাচ্ছে বলে বাবাকে প্রণাম করলো, তারপর এসে মাকে প্রণাম করলো। আমি ক্যামেরা রেখে আমিও কিন্তু পরে প্রণাম করে নিয়েছি। তারপর আমরা সবাই গাড়িতে উঠে গেলাম ঠাকুরের নাম করে, যাতে খুব ভালোভাবে আমরা ঘুরে আসতে পারি। মেঘলা মেঘলা থাকাতে খুব বেশি হাওয়া দিচ্ছিল। তারপর হলো এক বিপদ, গাড়িতে দাদাভাই ফুল ট্যাঙ্কি তেল নিয়ে গিয়েছিল, পরে নড়াল যাওয়ার পথে দেখলো যে তেল দেখাচ্ছে না। তারপর গাড়ি থামিয়ে গ্যারেজ থেকে সব ঠিকঠাক করে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1টা বেজে যাচ্ছিল আমাদের। আর ছেলে মেয়েগুলো অতক্ষণ গাড়ির ভিতর থাকতেও চাচ্ছিল, অনেক বেশি জ্বালাতন করছিল। আর এদিকে আমরা সাম্পানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ওখানে একটু সবাই খাওয়া দাওয়া করছিল, স্ন্যাক্স টাইপের কিছু। আর ছেলে মেয়েগুলো তো আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তারপর আমার বর সবগুলো পিচ্চি পাতার জন্য আইসক্রিম কিনে দেয়, আর সবাই আইসক্রিম খায়। আর আমরা সবাই এখানে কথাবার্তা বলছিলাম, বিধু সবাইকে আইসক্রিম দিচ্ছিল। আর সোনা ছেলেও আইসক্রিম নিয়ে বসে পড়েছে ঠিকই, ওকে কিন্তু পুরোটা আমি দেয়নি, কারণ কি ওর আইসক্রিম খেলে কোনো ঠান্ডা লাগবে, আবার একটা বিপত্তি ঘটবে। আর দাদাভাই এখানে এসে সবার সাথে কথা বলছিল। আর বেশি দেরি করব না, আমরা গাড়িতে উঠে পড়বো। আইসক্রিম একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে কেউ কেউ স্যান্ডউইচ খেলো, আর কেউ খেলো প্যাটিস। আমি কিন্তু প্যাটিস খেয়েছিলাম, এই কি সাম্পানের প্যাটিস। আর আপনি ফ্রাইড রাইস আইটেম রাতে যদি কেউ খেতে চান, এই পদ্মে যদি যান সাম্পানে অবশ্যই খাওয়া দাওয়া করবেন। আমি এখানে প্যাটিসটা খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে সবাই উঠে পড়ব। বাড়ি থেকে আমি নুডলসটা রান্না করে নিয়ে এসেছিলাম, কি হয় রাতে কখন কি খাবে। আর ছেলে মেয়ে দুজনকেই গাড়ির ভিতরেই নুডলসটা খাইয়ে দিই, কারণ অনেক বেশি জ্বালাতন করছিল, ওদের খিদে পেয়ে গিয়েছিল। আসলে সন্ধ্যা থেকে ওদের ঠাম্মির কাছে থাকে, তো ঠাম্মির কাছে থাকলেই ওরা টুকটাক কিছু খেতেই থাকে, তাই ওদের খিদেটা তেমন পায় না। রাত 1টায় ঢাকায় যে হোটেল ঠিক করা ছিল সেখানে উঠলাম। এই হোটেলটাও খুব সুন্দর ছিল, এটা প্রায় এয়ারপোর্টের কাছেই ছিল। আর সোনা ছেলে গাড়ির ভিতরে এত দুষ্টুমি করছিল, দেখুন রুমে এসে একটু আনন্দ করছে। আর যখন গাড়ির ভিতরে অনেক বেশি ভালো লাগছে না আটকা জায়গায়, তখনই ওর ঠাম্মির কথা মনে পড়ছে, তা করছে আর কান্না করছে। আর যে রুমে আসছে সেই দৌড়োদৌড়ি খেলাধুলা শুরু হয়ে গেছে। তারপর রাতে আমাদের খাবার অর্ডার করা ছিল, সেই খাবারই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তারপর সকাল 6টায় উঠে আমি ছেলের জন্য একটু ফেনা ভাত আলু সিদ্ধ করে খাবারটা চড়িয়ে দিই। আর ছেলে ঘুমিয়ে থাকে, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে সব কিছু রেডি করে আবার এগুলো ব্যাগে গুছিয়ে ফেলি। কত যে খাটনি লাগছিল। আর ছেলের জন্য একটু হরলিক্সও গুলিয়ে নিয়েছিলাম। আমি রান্না করছি আর ছেলে আর ছেলের বাবা ঘুমাচ্ছে। আর সকালটা হয়ে গেল, আর আপনাদের একটু ব্যালকনি থেকে ভিউ দেখিয়ে দিলাম। আর এই যে আমরা প্লেনে উঠে গিয়েছি। নেক্সট ব্লগে দেখাবো আমাদের এয়ারপোর্টে যাওয়া থেকে কক্সবাজার যাওয়া পর্যন্ত। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন।